হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ ওয়ার্ল্ড বেঙ্গলি। বছর পেরোলেই রাজ্যে ভোট। বিহারের পর সামনের বছরই বাংলায় বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগে কি এ রাজ্যে এসআইআরের পালা? এই এসআইআর নিয়ে এখন তোলপাড় রাজ্যের রাজনীতি। কিছুদিন আগে বিহারে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হওয়ার পর যে রিপোর্ট পেশ করেছে ইলেকশন কমিশন, তাতে 65 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। তারপর থেকেই শোরগোল পড়ে গিয়েছে বাংলাতেও। কমিশন সূত্রে খবর, সামনের অগস্ট মাস থেকেই এসআইআর শুরু হবে বাংলায়। ভোটের আগে ভুয়া ভোটার বাদ দেওয়ার জন্যই ইলেকশন কমিশনের এই তৎপরতা। তবে জানেন কি, এই এসআইআরের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য বা আপনি যে ভারতীয় তা প্রমাণ করার জন্য আপনার কাছে কী কী নথি থাকা আবশ্যক? আপনি যদি ভাবছেন আপনার কাছে ভোটার কার্ড, আধার কার্ড আছে, তাই আপনার কোনো চাপ নেই, তাহলে একটু ভুল ভাবছেন। কারণ আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড এই তিনটি কিন্তু নির্বাচন কমিশনের তালিকায় নেই। বিহারে এই 3 নথি দেখিয়ে কাজ হয়নি। ফলে নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণ করতে তৈরি রাখুন অন্য 11টি নথিগুলি হলো: 1. আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মচারী হলে বা অবসরপ্রাপ্ত কর্মী হলে তার পরিচয়পত্র। 2. 1987 সালের 1 জুলাইয়ের আগে আপনার নামে কোনো ব্যাংক, পোস্ট অফিস অথবা এলআইসির নথি। 3. আপনার জন্মের শংসাপত্র। 4. আপনার পাসপোর্ট। 5. যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, যেখানে অবশ্যই সাল তারিখ উল্লেখ করা থাকবে। 6. এলাকায় আপনার স্থায়ী বসবাস করার শংসাপত্র। 7. তফসিলি জনজাতি, উপজাতি অথবা অন্যান্য শ্রেণীর অন্তর্ভুক্ত হলে তার সঠিক শংসাপত্র। 8. এনআরসি তালিকায় আপনার নাম। 9. বনাঞ্চলের অধিকারের সঠিক শংসাপত্র। 10. রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসন প্রদত্ত পারিবারিক রেজিস্টার। 11. আপনার জমির দলিল বা পর্চা। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার শেষবারের মতন এসআইআর করা হয়েছিল 2002 সালের জানুয়ারিতে, পূর্ববর্তী বামফ্রন্ট শাসনামলে। তাই 23 বছর পর এই নতুন এসআইআর পরিচালিত হবে। কিন্তু এতে ঘোর আপত্তি তৃণমূলের। বিহারে নির্বাচন শুরু হওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেস এই এসআইআরের বিরোধিতা করছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এসআইআর বিহারে শুরু হয়েছিল, কিন্তু এটি পশ্চিমবঙ্গকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। তিনি আরও দাবি করেন যে এসআইআর শুরু করার পেছনে আসল উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিক নিবন্ধন বা এনআরসি কার্যকর করা। 21 জুলাইয়ের মঞ্চ থেকে তিনি এটা জোর দিয়ে জানিয়েছিলেন বাংলায় কোনো মতে এটি তিনি হতে দেবেন না। তবে বিজেপির রাজ্য ইউনিট আন্তরিকভাবে এসআইআরকে স্বাগত জানিয়েছে। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই সপ্তাহের শুরুতে রাজ্য প্রশাসন এবং ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সহায়তায় রাজ্যের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে সক্ষম হওয়া অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের শনাক্ত করার জন্য ঘরে ঘরে পর্যালোচনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। এমনকি তিনি এটাও দাবি করেন বাংলায় এসআইআর শুরু হলে বাদ যাবে 1 কোটিরও বেশি ভোটার। এই বছর বিহারে নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় পর্যালোচনায় কয়েক লক্ষ অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা হয়েছে। একইভাবে নেপাল ও বাংলাদেশের সাথে রাজ্যের সীমান্ত বেআইনি অতিক্রম করে বেশ কয়েকজন অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। এই রোহিঙ্গা ভোটারদের শনাক্ত করার জন্য জরুরি ভিত্তিতে ঘরে ঘরে পর্যালোচনার প্রয়োজন রয়েছে, অধিকারী বলেন। অন্যদিকে বিজেপি নেতা রাহুল সেনার বক্তব্য, তৃণমূল চায় ভোটার তালিকা যেমন আছে তেমন থাকুক, কোনো সংশোধন যাতে না হয়। কারণ হলেই ভুয়ো ভোটার, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ পড়ে যাবে। কমিশন যে নির্দেশ দিয়েছে তাতে তাদের উদ্দেশ্য হলো সত্যিকারের ভোটারদের যাচাই করা, অর্থাৎ শুদ্ধতা চাইছে কমিশন। এতেই আপত্তি তৃণমূলের, কারণ তাতে তাদের সর্বনাশ। তাই নানা তথ্য ছড়িয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু কমিশন একেবারে স্থিরভাবে কর্তব্য পালন করছে যাতে সঠিক ভোটারদের নাম থাকে, ভুয়ো ভোটার, বিদেশিদের নাম বাদ যায়। কমিশনকে ধন্যবাদ দেওয়া উচিত। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল।